এই জায়গায় নাকি পুরুষ পতিতা পাওয়া যায়। আমার একটা ছেলে লাগবে, বুঝতে পারছো? তো এই জন্যই আসা আর কি। আমার কোনো কিছুর অভাব নেই, বুঝছো? এই যে গাড়ি নিয়ে এসেছি, গাড়ি দিয়ে নিয়ে যাব, আবার এইখানে দিয়ে যাব। ওই গাড়ি এটা আপনার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল গাড়ি। আমার এরকম 4টা গাড়ি আছে। তাই নাকি? আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। কি ব্যাপার, এত সুন্দর মহিলা এনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, বুঝলাম না বিষয়টা। এই যে ছেলে, এদিকে আসো। জি, আমারে বলতেছেন? হ্যাঁ, এই জায়গাটার লোকেশন একজন আমার দিছে। এই জায়গায় নাকি পুরুষ পতিতা পাওয়া যায়। কি বলেন আপনি? আপনাদের কি বলছে? আমি শুনছি এই জায়গায় নাকি পুরুষ পতিতা পাওয়া যায়, ওরা নাকি বাসায় গিয়ে সার্ভিস দেয়। আমি তো বলতে পারি না, আমি তো আজকে এদিক দিয়ে এমনিতেই ঘুরতে আসছিলাম। ও আচ্ছা, শোনো, আমার একটা ছেলে লাগবে, বুঝতে পারছো? তো এই জন্যই আসা আর কি। আমার কোনো কিছুর অভাব নেই, বুঝছো? এই যে গাড়ি নিয়ে এসেছি, গাড়ি দিয়ে নিয়ে যাব, আবার এইখানে দিয়ে যাব। ওই গাড়ি এটা আপনার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল গাড়ি। আমার এরকম 4টা গাড়ি আছে। তাই নাকি? আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। ঢাকাতে? হ্যাঁ, ঢাকা গুলশানে। এখানে কি বেড়াইতে আসছেন? না, এখানে লোকেশন একজন দিছে, এখানে নাকি ছেলে পাওয়া যায় ভাড়ায়। তো আসলে আমার স্বামী নাই, তো আমার স্বামী মারা গেছে বেশ কিছুদিন হয়। আর আমার স্বামীর বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আমার, এখন কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ও, সেজন্য আপনি আর কি ছেলে নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, কারণ বেশি দিন হয়নি তো হাজবেন্ড মারা গেছে। এখনই যদি মনে করেন বিয়ে শাদী করি, মানুষে তো খারাপ বলবে। যার কারণে ভাবলাম যে অন্যভাবে এনজয় করি। না, আসলে আপনাদের হিসেবটা অন্যরকম, আপনাদের হিসেব সব ঠিক আছে, কিন্তু আসলে আমরা তো ওইরকম না। কিন্তু আমি আসলে শুনছি যে এখানে নাকি এরকম অনেক মানে শহরের মেয়েরা আসে, মানে গ্রামের ছেলেদেরকে নাকি চয়েস করে, তারা নাকি হ্যাঁ, ছেলেদেরকে টাকা কারণ অফার করে। গ্রামের ছেলেদের আসলে তো আউট বেশি ইনকাম নাই। আর আমার সাথে গেলে দেখা যাচ্ছে যে আজকে বিকালে নিয়ে যাবো, সারা রাতটা আমার সাথে কাটাবা, তোমাকে দেখা যাচ্ছে আমি বেশি না 20,000 টাকা দিব। তাই নাকি? হ্যাঁ, 20,000 দিব। এই এক রাতের জন্য 20,000 টাকা? হ্যাঁ, 20,000। ও, তাহলে তো আসলে কি বলবো এখন, আসলে এরকম অফার তো আমি আগে কখনো পাই নাই। ও আচ্ছা, যাই হোক, তোমার আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, আর কথাও বলো অনেক সুন্দর করে। তো যাবা নাকি তুমি? যাবো, আসলে বিষয়টা হইতেছে কি, কিন্তু আমার কাছে একটু কেমন জানি ভয় ভয় লাগতেছে, আবার কোনো প্রবলেম হইব না তো? আরে আমাদের ঢাকার ভিতরে কোনো প্রবলেম নেই, নির্ভয়ে যেতে পারো। আর আমি বলছি না, আমার ড্রাইভার আছে, তোমাকে এইখানে নামাই দেওয়া যাবে। ও, মানে আবার কাজ শেষে আমার হ্যাঁ, এখানে কাজ রেখে শেষে যাবে? কালকে সকালবেলা তুমি যেখানে নামাই দিতে বলবো ওইখানে নামাই দিবে, কোনো সমস্যা নেই। আর তোমার টাকা নিয়ে যদি টেনশন হয়, আমি তোমাকে নগদ টাকা দিয়ে তারপরে আমার বাসায় নিব। না, আসলে আপনার কথা আমার ভালো লাগছে, কারণ আপনি যেভাবে এত সুন্দর করে কথা বলতেছেন, এখানে আর অবিশ্বাস করার কিছু নেই। হ্যাঁ, কিন্তু সেই জন্যই বলতেছি। তো আমার কাছে মানে কেমন জানি মানে লাগতেছে যে আমি আসলে কোথায় আসলাম হঠাৎ করে, আমার কি আপনি চিনেন না জানেন, টাকা অফার করলেন। শুনেন, এখানে চেনা জানার কিছু নাই। আমি আসছি জাস্ট এনজয় করার জন্য। আমার ভালো লাগছে বিদায় আমি এখানে আসছি। তোমার আমার পছন্দ হয়েছে, তোমার অফার করছি। তোমার যদি ভালো না লাগে যাবা না। আমি শুনছি এখানে নাকি সন্ধ্যার পরে অ্যাভেলেবেল ছেলে দাঁড়ায়, যেমন মেয়েরা রাস্তাঘাটে দাঁড়ায়, এখানে নাকি ছেলেরা দাঁড়ায়, তাই আমি গাড়ি নিয়ে এখানে আসছি। না, আপনি ঠিকই শুনছেন, এখানে অনেক ছেলেরাই আসে বা এরকম ভাবে অনেক জায়গাতে ভাড়াতে যায়, আমি জানি, কিন্তু আমি কখনো যাইনি। কিন্তু আজকে যেহেতু আপনি আমাকে অফার করেই ফেলছেন, আর আমারও একটু টাকার দরকার আছে, আচ্ছা তো সেজন্য ভাবলাম যে তাহলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমার যদি টাকার দরকার, আমি তোমাকে আর 5,000 টাকা আমার তরফ থেকে এটা বকশিস দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো ম্যাডাম আরো ভালো হয়। তাহলে কি যাবা? এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই। দাঁড়াও, আমি ড্রাইভারকে, তুমি কি যাবা? হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি যাবো। আচ্ছা, আমার ড্রাইভার তো চা খেতে গেছে, আমি ফোন দিয়ে আনতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি সমস্যা নেই, আপনার ড্রাইভারকে একটা মেসেজ করে আসতে বলেন। আর আমি তো আসলে এইভাবে নর্মালি বাসা থেকে তুমি বেরোইছি। যেভাবে আছো ওই পোশাকে আমার সাথে চলো, সমস্যা নেই। আমার বাসায় সব কিছু আছে, তোমাকে রাত্রে শোয়ানোর জন্য আমি ড্রেস দিব, সমস্যা নেই। ও, তার মানে সব ব্যবস্থাই আছে? হ্যাঁ, আমার সব ব্যবস্থা আছে। তোমার মতো এরকম 2-4টা ছেলে দেখা যাচ্ছে যে সপ্তাহে আমার বাসায় যায়, 7 দিনের মধ্যে মনে করো 5 দিনই নিয়ে যাই আমি। ও, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আপনার সাথে যাবো। আর আমার একটা বিষয় হলো কি, আমি একটা ছেলেকে একবার ইউজ করি, তারপরে আর ইউজ করি না, আমি পরে অন্য কাউকে নিই। তোমার যদি ব্যবহার আচার ভালো হয়, তাহলে আমার আরো বান্ধবী আছে, আমি ওদেরকে তোমার নাম্বার দিব বা তোমার সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলেন। আচ্ছা আসো, আমি গাড়িটা ঘুরাই। আচ্ছা চলেন।